বাবারে, আমি আর তোর মা ছোট থেকে অনেক কষ্ট কইরা লালন পালন কইরা তোরে বড় করছি। তুই আমাকে কাছে যখন যা চাইছস আমাকে সাধ্য মতন তোরে দেওয়ার জন্য চেষ্টাও করছি। এখন আমি আর তোর মা তোর কাছে একটা জিনিস চাবো, কিন্তু বাপ তুই না করতে পারবি না। কি চাইতাছো তোমরা? আমরা চাই তুই ফাতেমারে বিয়া কর। এইসব তুমি কি কইতাছো আব্বা? ওর মতো একটা এতিম মেয়ের আমি কেন বিয়া করুম? আমরা ছাড়া এই এতিম মেয়েটার দুনিয়াতে আর কেউ নাই। আমগো তো বয়স হয়েছে, আমরা আর কদিন বাঁচুম ক? ওরে না হয় এই বাড়িতে আমরা আশ্রয় দিলাম, কিন্তু আমরা মইরা গেলে ওর কি হইব ক? বা তুই যদি অন্য মায়ের বিয়া করস, তাহলে ওই মেয়ে তো এই বাড়িতে আয়েই ফাতেমারে বাইর করে দিব। তাই আমরা দুইজনে চিন্তা ভাবনা করে ভাবছি যে ফাতেমারে তোর লগে বিয়া দিলে ফাতেমা এই বাড়িতে সুখেই থাকবো। আমারে বিয়া করলে ওই সুখী হইব ঠিকই, কিন্তু ওর মতো একটা এতিমরে বিয়া কইরা আমি সুখী হইতে পারুম না। কেন এতিম বইলা কি পয়সা গেছে? ফাতেমা কি দেখতে খারাপ? কেন তারে তুই বিয়া করলে সুখে থাকতে পারবি না? কারণ তার বাবা মা নাই। আমি কোনোদিন শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর বাড়ির আদর আপ্যায়ন পাবো না। যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে শ্বশুর শাশুড়ির কাছে কোনো সাহায্য সহযোগিতা পাবো না। আর এখন তো ওর ভাই ভাবি ওর বাড়ির থেকেই বাইর করে দিছে। এই এতিম মেয়ের যদি আমি বিয়া করি তাহলে তো আমি কখনো শ্বশুর বাড়িতেই যাইতে পারুম না। বাবা রে, এক জীবনে মানুষ সব কিছু পায় না। শোন, তুই এতিম মেয়েটা বিয়া কর। আল্লাহ চাইলে তুই এতিম মেয়ের দোয়ায় সব কিছু পেয়ে যাবি। তখন তোর আর শ্বশুর বাড়ি দরকার হইব না। মা, এইসব ফাও বুঝ আমার দিয়া কোনো লাভ নাই। আমি তোমার ওই বোনের এতিম মায়ারে জীবনেও বিয়া করুম না। তোর বিয়া করুন লাগবে। খালু, শামীম ভাই যেহেতু বিয়ে করতে চাইতেছে না, আপনারা ওনারা জোর করেন না। আর তাছাড়া আমি তো এই বাড়িতে বিয়ে করে বউ হইতে আসি নাই। এই বাড়ির এক কোনায় আমার একটু আশ্রয় পাইলেই চলবে। শামীম ভাই ঠিকই বলছে, আমি একটা এতিম অভাগা অলক্ষণে মাইয়া। আমারে বিয়া কইরা উনি জীবনে কিছু পাইব না। সে শুধু শুধু তার জীবনটা কেন নষ্ট করবো আমার বিয়া কইরা? খালা, আমার বিয়ের দরকার নেই, আপনারা ওনারা জোর করেন না। ফাতেমা, তোর মা বাপ আমাকে যে উপকার করছে সেই তুলনায় তো এটা কিছু না। আমরা যদি তোর সুন্দর একটা ভবিষ্যতের ব্যবস্থা না করতে পারি তাইলে আমরা এই দুইটা মানুষ মরে গিয়ে অশান্তি পাবো।